ফেসবুকে সবাই গণহারে পাচ্ছে কন্টেন্ট মনিটাইজ। আপনি পাবেন কিনা এক্ষুনি চেক করে দেখুন আপনার আইডি বা পেজ। তো এটা চেক করার জন্য আপনাকে মূলত দুইটা কাজ করতে হবে। দুইটা কাজই খুবই গুরুত্বপূর্ণ। এক এক করে আপনি দুইটা কাজই দেখে দিবেন। তো প্রথম যে কাজটা রয়েছে এটা করার জন্য আপনি কি করবেন, চলে আসবেন ফেসবুকে। আপনার আইডি হোক বা পেজ হোক, আপনি এখানে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনি দেখবেন এই যে আপনার প্রোফাইল আইকন থাকবে, এই জায়গায় আপনি এখানে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনি আজ থেকে 2-3 দিন আগে যে ভিডিওগুলো আপলোড করে ফেলেছেন, আপনি কি করবেন, এইখান থেকে ওই ভিডিওর নিচে এখান থেকে দেখতে পাবেন সি ইনসাইট নামে একটা অপশন রয়েছে। আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এখান থেকে আপনি এরকম একটা ইন্টারফেস কিন্তু পেয়ে যাবেন। আপনি এইখান থেকে দেখবেন আপনার ভিডিওগুলি এরকম টিক মার্ক করা আছে কিনা। যদি এরকম টিক মার্ক করা থাকে, তাহলে ফেসবুক এখান থেকে বলে দিয়েছে আপনার এই ভিডিওগুলি সঠিক পরিমাণে রিচ পাবে, এমনকি এই ভিডিওগুলির কন্টেন্ট কোয়ালিটি ঠিক রয়েছে, কোনো সমস্যা নেই। এরকম ভিডিওগুলিতে ভিউজ আসবে এবং কি কন্টেন্ট মনিটাইজ আপনি পাবেন আপনার পেজ বা আইডিতে, যদি এরকম টিক মার্ক করা থাকে। আর যদি কোনো রকমে আপনার এখান থেকে এরকম টিক মার্ক দেওয়া না থাকে, তাহলে আপনার এই ভিডিওগুলো জিন্দেগিতে রিচ পাবে না, এমনকি কোনোদিনও কিন্তু ভাইরাল হবে না। এরকম ভিডিওতে, যে কয়টা ভিডিওতে আপনার এরকম টিক মার্ক আপনি পাবেন না, ওই কয়টা ভিডিও কিন্তু রিচ কিন্তু পাবে না। তো অবশ্যই আপনি এটা চেক করে নেবেন কন্টেন্ট মনিটাইজ পেতে চাইলে, যে আপনার ভিডিওগুলি সঠিক পরিমাণে অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে কিনা। তো তারপরে দ্বিতীয় যে কাজটা রয়েছে সেটা হলো আপনাকে এটা চেক করতে হবে আপনার ভিডিওগুলি ফর ইউতে পৌঁছাবে কিনা। আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন আপনার পেজ বা আইডিতে, ওই ভিডিওগুলি যখন ফর ইউতে না যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ফেসবুক থেকে কখনোই কন্টেন্ট মনিটাইজ কিন্তু পাবেন না। তো ফর ইউতে যাবে কিনা এটা চেক করার জন্য আপনি কি করবেন, আবারও চলে আসবেন, আপনার ফেসবুক থাকবে এখানে। এই জায়গায় চলে আসার পরে আপনি এখান থেকে দেখবেন এই যে আপনার প্রোফাইল, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এইখান থেকে আপনি দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এখান থেকে দেখতে পাবেন আপনার আইডি বা পেজের নাম। আপনি এখান থেকে নামের উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখবেন পেজ রেকমেন্ডেশন, আপনি এখানে একটা ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এখান থেকে দেখবেন আপনার এই পেজটা এরকম রেকমেন্ডেবল আছে কিনা, পেজ অথবা আইডি যাই হোক, রেকমেন্ডেবল আছে কিনা। রেকমেন্ডেবল যদি থাকে, তাহলে আপনার ভিডিওগুলি ফর ইউতে যাবে, আপনার ভিডিওগুলি ফেসবুক অন্যের ভিডিওর সাথে কিন্তু সাজেশন কিন্তু করবে। আর যখনই আপনি এখান থেকে দেখবেন এরকম রেকমেন্ডেবল করা নেই, নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড, এরকম কোনো লেখা এখানে শো করছে অথবা এখানে কোনো ভায়োলেশন শো করছে, তাহলে বুঝে নেবেন আপনি এই পেজ বা আইডিতে যত পরিমাণ ভিডিও আপলোড করেন না কেন, এই ভিডিওগুলি জিন্দেগিতেও কিন্তু আপনার কোনোদিন ফর ইউতে কিন্তু পৌঁছাবে না, আপনি কন্টেন্ট মনিটাইজ কিন্তু পাবেন না। অবশ্যই আমি আপনাকে যে দুইটা সেটিং দেখিয়ে দিলাম, যদি আপনি ভবিষ্যতে কন্টেন্ট মনিটাইজ পেতে চান, এই দুইটা সেটিং আপনাকে সবসময় কিন্তু ঠিক রাখতে হবে এবং এখানে আপনার নিয়মিত কাজ করতে হবে। অবশ্যই আপনি কোনো না কোনো সময় কন্টেন্ট মনিটাইজ কিন্তু পেয়ে যাবেন, কোনো সমস্যা কিন্তু আপনার হবে না।